বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন একজন নায়ক ছিলেন যিনি ছিলেন কোটি ভক্তের হৃদয়ের ধ্বনি, যার এক হাসিতে আলো জ্বলে উঠত সিনেমা হল। মাত্র 5 বছরের ক্যারিয়ার, আর সেই অল্প সময়ে কোটি ভক্তের হৃদয়ে জয়। তার ফ্যাশন মানে ট্রেন্ড, তার সিনেমা মানে হিট, আর তার নাম মানেই এক কিংবদন্তি। তিনি ছিলেন বাংলার রূপালী পর্দার রাজপুত্র সালমান শাহ। এত অল্প সময়ে তারকা থেকে কিংবদন্তি হয়ে ওঠা এই মানুষটা কে ছিলেন? কিভাবে শুরু হয়েছিল তার চলচ্চিত্র জীবন, আর কেন এমন রহস্যজনকভাবে শেষ হয়ে গেল তার যাত্রা? আজ আমরা জানব সেই গল্প, সালমান শাহ, জীবন, চলচ্চিত্র আর অকাল মৃত্যু। বাংলাদেশের সিলেট শহরে 1971 সালের 19 সেপ্টেম্বর জন্মেছিলেন শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি পরবর্তীতে পুরো দেশকে মাতিয়ে তুলেছিলেন সালমান শাহ নামে। বাবা কমান্ডার কাজী শাহেদুল ইসলাম, প্রাক্তন সেনা কর্মকর্তা। মা নীলা চৌধুরী। শৈশব থেকেই তিনি ছিলেন স্মার্ট, প্রাণবন্ত এবং দারুণ ব্যক্তিত্ব সম্পন্ন। স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুরা লক্ষ্য করত ইমন সবসময় অন্যদের থেকে একটু আলাদা। যখন সবাই কেবল পড়াশোনায় মগ্ন, তখন ইমন গান গাইতে, ছবি আঁকতে, নাচতে আর অভিনয় করতে ভীষণ পছন্দ করতেন। তার পরিবার চেয়েছিল ছেলেটি পড়াশোনায় মন দিক, ভবিষ্যতে হয়তো ভালো চাকরি করুক, কিন্তু ছোট ইমনের চোখে ছিল ভিন্ন স্বপ্ন। 1980-র দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে তিনি অভিনয় শুরু করেন। কিছু টেলিফিল্ম ও নাটকে ছোট ছোট চরিত্রে তিনি দেখা দেন। এই নাটকগুলোতে অভিনয় করে তিনি ধীরে ধীরে দর্শকদের নজরে আসতে শুরু করেন। তখনকার দর্শকরা বলতেন, নতুন ছেলেটা দেখতে সুন্দর, পর্দায় দারুণ মানায়, কথা বলার ভঙ্গি খুবই স্বাভাবিক। অভিনয়ের পাশাপাশি তিনি কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছিলেন, যেমন বিখ্যাত কিছু কসমেটিক্স বিজ্ঞাপন, পোশাক ব্র্যান্ডের প্রমোশন। এইসব বিজ্ঞাপনে তার উপস্থিতি তরুণ তরুণীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তবে ছোট পর্দা বা বিজ্ঞাপন ছিল কেবল শুরু। সালমান শাহের স্বপ্ন ছিল বড় পর্দায় কাজ করা। সালমান শাহের চলচ্চিত্র অভিষেক ঘটে 1993 সালের 12ই মার্চ মুক্তিপ্রাপ্ত ছবি কেয়ামত থেকে কেয়ামতের মাধ্যমে। ছবির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। নায়িকা ছিলেন মৌসুমী। তিনিও এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। ছবিটি নির্মিত হয়েছিল বিখ্যাত হিন্দি সিনেমা কেয়ামত সে কেয়ামত তকের রিমেক হিসাবে। 90-এর দশকের শুরুতে বাংলা সিনেমায় নতুনত্বের সংকট চলছিল। দর্শকরা চাইছিলেন নতুন নায়ক নায়িকা, নতুন গল্প আর আধুনিক রোম্যান্স। এই সময়েই কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। ছবিটি মূলত ছিল প্রেম ও ট্র্যাজেডির গল্প, যা তরুণ দর্শকের মনে তীব্র সাড়া জাগায়। সিনেমার গানগুলো ছিল অসাধারণ হিট। তুমি আমার প্রতিটি দিনের সকাল, দুই নয়নের আলো, চাঁদনি রাতে যদি, এসব গান আজও মানুষের মুখে মুখে ফেরে। সিনেমার সাফল্যের পেছনে সালমান শাহের ফ্যাশন, অভিনয় আর গানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথম সিনেমাতেই সালমান শাহ প্রমাণ করেন তিনি অন্য সবার থেকে আলাদা। তার স্বাভাবিক অভিনয়, ফ্যাশনেবল লুক, রোমান্টিক ডায়ালগ ডেলিভারি সবকিছু তরুণ দর্শকদের কাছে তাকে একেবারে আলাদা করে তোলে। তখনকার তরুণরা তার চুলের স্টাইল, পোশাক, সানগ্লাস, এমনকি হাঁটার ভঙ্গিও নকল করতে শুরু করে। কেয়ামত থেকে কেয়ামত মুক্তির পর ঢাকার সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় উপচে পড়ে। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং বাংলা সিনেমায় নতুন নায়কের আগমনী ঘণ্টা বাজিয়ে দেয়। এই ছবির পর আর পেছনে তাকাতে হয়নি সালমান শাহকে। অল্প সময়ের মধ্যেই তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দিতে থাকেন। তার অভিনীত কিছু উল্লেখযোগ্য সিনেমা: কেয়ামত থেকে কেয়ামত 1993, তোমাকে চাই 1994, অন্তরে অন্তরে 1994, আনন্দ অশ্রু 1997, স্নেহ 1994, স্বপ্নের পৃথিবী 1996, প্রিয়জন 1996, সুজন সখী 1996। এই সব ছবির বেশিরভাগই ছিল ব্যবসা সফল এবং বাংলা সিনেমায় একের পর এক নতুন রেকর্ড গড়ে। সালমান শাহকে বলা হয় বাংলা চলচ্চিত্রের চকলেট হিরো। তিনি প্রথম নায়ক যিনি রোমান্টিক চরিত্রে আধুনিকতা আনেন। তার সংলাপ বলার ভঙ্গি ছিল একেবারে স্বাভাবিক ও বাস্তবসম্মত। নায়ক চরিত্রের সাথে সাথে দর্শক তাকে প্রেমিক চরিত্রে সত্যিই বিশ্বাস করত। সালমান শাহ চরিত্রকে নিজের ভিতরে ধারণ করতেন। তার মুখের অভিব্যক্তি, চোখের ব্যবহার, আবেগ প্রকাশ সব কিছু দর্শকদের মনে দাগ কাটত।
অনেক সমালোচক মনে করেন তিনি বাংলা চলচ্চিত্রে নতুন ঢঙের অভিনয় নিয়ে এসেছিলেন, যা আগে দেখা যায়নি। তার হাত ধরেই ৯০-এর দশকে বাংলা সিনেমায় আধুনিক রোম্যান্টিক গল্পের প্রচলন ঘটে। যুব সমাজ যারা সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, তারা আবার ফিরতে শুরু করে সালমান শাহের সিনেমা দেখতে। মৌসুমী, শাবনূর, শাবনাজ প্রায় সব নায়িকার সাথেই তার জুটি ছিল দারুণ জনপ্রিয়। বিশেষ করে শাবনূরের সঙ্গে তার জুটি আজও কিংবদন্তি হিসেবে গণ্য করা হয়। তার সিনেমার বেশিরভাগ গানও আজও অমর, যেমন তুমি আমার প্রতিটি দিনের সকাল, তুমি আমার জীবনের স্বপ্ন, পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থাকে ইত্যাদি। এভাবে ধীরে ধীরে নাটক আর বিজ্ঞাপন থেকে সিনেমার জগতে তার প্রবেশ ছিল অনেকটা সিনেমার গল্পের মতো। অল্প সময়ে তিনি প্রমাণ করেছিলেন যে বাংলাদেশি চলচ্চিত্রের নতুন যুগের সূচনা হতে চলেছে, আর সেই যুগের নাম সালমান শাহ যুগ। ১৯৯৬ সাল নাগাদ সালমান শাহ ছিলেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক। মাত্র ৩ বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন। প্রযোজক পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন তিনি। শাবনূরের সঙ্গে তার জুটি তখন বক্স অফিসের সেরা আকর্ষণ। চলচ্চিত্রে আসার আগেই সালমান শাহ তার জীবনে খুঁজে পান বিশেষ একজনকে, সামিরা হক। প্রথমে পরিচয়, ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব রূপ নেয় এক গভীর সম্পর্কে। ক্যারিয়ারে তখনও তিনি প্রতিষ্ঠিত নন, কিন্তু মনের ভিতরে জন্ম নেয় এক আন্তরিক অনুভূতি। সালমান শাহের জীবনে সামিরাই ছিলেন সেই একমাত্র প্রেম, যার প্রতি তিনি সত্যিকারের ভালোবাসা দিয়েছিলেন। বন্ধুরা, ভাবুন তো, কোটি ভক্তের নায়ক, যার চারপাশে অসংখ্য ভক্তের ভিড়, সেই মানুষটির হৃদয়ে জায়গা করে নিলেন একজন সাধারণ মেয়ে। এটাই হলো ভালোবাসার শক্তি। ১৯৯২ সালের ১২ অগস্ট মাত্র ২১ বছর বয়সে সালমান শাহ বিয়ে করেন সামিরা হককে। অনেকে তখন অবাক হয়ে যান, কারণ ক্যারিয়ার শুরু হওয়ার আগেই তিনি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সেই বিয়ে ছিল একেবারে বাস্তব ভালোবাসার বিয়ে। কোনো প্রচার নয়, কোনো তারকা খ্যাতির চাকচিক্য নয়, বরং ছিল হৃদয়ের টান। সালমান শাহ চেয়েছিলেন সংসার আর ক্যারিয়ার দুই দিককেই সমানভাবে সাজাতে। বিয়ের পর সালমান শাহের জনপ্রিয়তা দ্রুত আকাশচুম্বী হতে থাকে। একটার পর একটা সিনেমা সুপারহিট, আর ঘরে বসে সামিরা হয়ে ওঠেন তার জীবনের সঙ্গী। বন্ধুরা, আমরা জানি নায়ক হওয়া সহজ নয়। চারপাশে হাজারো ভক্ত, মিডিয়ার নজর, ব্যস্ত শিডিউল, এই সব কিছুর ভিড়ে সংসার জীবন সবসময় মসৃণ হয় না। সালমান শাহ আর সামিরার সংসারেও শুরু হয় নানা ভুল বোঝাবুঝি। একদিকে ছিল শোবিজ দুনিয়ার চাপ, অন্যদিকে পারিবারিক টানাপোড়েন। মিডিয়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাদের দাম্পত্যে কলহ চলছে, মান অভিমান চলছে। কিন্তু মনে রাখতে হবে, এটাই জীবনের বাস্তবতা। জনপ্রিয়তার আড়ালে একজন নায়কেরও আছে ব্যক্তিগত দুঃখ কষ্ট। সামিরা ছিলেন সালমান শাহের জীবনের কেন্দ্রবিন্দু, কিন্তু তাদের সম্পর্ক ছিল অনেকটা উত্থান পতনের ভেতর দিয়ে গড়া। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল, মাত্র ৪ বছরের ক্যারিয়ারেই তিনি বাংলা সিনেমাকে নতুন প্রাণ দিলেন। এই সময়টাই তিনি ছিলেন সর্বাধিক জনপ্রিয় নায়ক। এই ক্যারিয়ারের সোনালি সময়ে কেউ ভাবতেও পারেনি এক ঝড়ের মতো তার জীবন থমকে যাবে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল, ঢাকার ইস্কাটন গার্ডেনের বাসায় সালমান শাহকে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় বাসায় ছিলেন তার স্ত্রী, গৃহকর্মী এবং পরিবারের আরও কয়েকজন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন। সেদিনই খবর ছড়িয়ে পড়লে গোটা দেশে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও প্রাথমিক তদন্তে জানানো হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন। কথিত কারণ হিসেবে দেখানো হয় দাম্পত্য কলহ, মানসিক চাপ, ক্যারিয়ারের ব্যস্ততা। কিন্তু এই ব্যাখ্যা মেনে নিতে পারেননি ভক্তরা কিংবা তার পরিবার। তার মৃত্যুর পর থেকেই শুরু হয় তীব্র বিতর্ক। ভক্তদের দাবি ছিল, এত হাসি খুশি ক্যারিয়ারের শীর্ষে থাকা মানুষ হঠাৎ করে আত্মহত্যা করতে পারেন না। তার মা নীলা চৌধুরী প্রকাশ্যে অভিযোগ করেন সালমান শাহকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে আদালতে এ বিষয়ে একাধিক মামলা হয়। প্রথম দিকে তদন্তে আত্মহত্যার রিপোর্ট এলেও পরিবার তা প্রত্যাখ্যান করে। ১৯৯৭ সালে তার মৃত্যুর মামলা সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরে বিষয়টি এফবিআই পর্যন্ত গড়ায়। বিভিন্ন সময় নানা মতবাদ আসলেও তার মৃত্যুর রহস্য আজও পুরোপুরি স্পষ্ট হয়নি। সালমান শাহের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশে শোকের ছায়া নেমে আসে। বহু ভক্ত কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান। সংবাদপত্রে তার ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বলা হয় তার মৃত্যুর খবর শুনে কয়েকজন ভক্ত আত্মহত্যাও করেছিলেন।
তার মৃত্যুর পরও কয়েকটি সিনেমা মুক্তি পায়। আনন্দ অশ্রু 1997, স্বপ্নের পৃথিবী, প্রিয়জন। এইসব সিনেমাও সুপারহিট হয় এবং প্রমাণ করে সালমান শাহ কেবল একজন অভিনেতা নন, তিনি ছিলেন এক আবেগের নাম। আজও সালমান শাহকে ঘিরে মানুষের কৌতূহল শেষ হয়নি। কেউ তাকে মনে করেন সত্যিকারের রোম্যান্টিক হিরো, কেউ বলেন তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের আধুনিকতার সূচনাকারী। আর তার মৃত্যু এখনও রহস্যে ঘেরা। তবে একটা বিষয়ে সবার কাছে পরিষ্কার, সালমান শাহ নেই, কিন্তু তিনি অমর হয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ে। 25 বছরের ছোট্ট জীবন, মাত্র 3 বছরের ক্যারিয়ার, আর তাতেই তিনি হয়ে উঠেছিলেন এক কিংবদন্তি। বাংলা সিনেমার ইতিহাসে সালমান শাহ ছিলেন এক জুল্ল নক্ষত্র। সালমান শাহ ছিলেন এক স্বপ্নের নাম, যিনি আজও আমাদের হৃদয়ে বেঁচে আছেন। আপনারা কি মনে করেন, তার মৃত্যু সত্যি আত্মহত্যা ছিল নাকি রহস্যজনক হত্যা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আর সালমান শাহর স্মৃতিকে অমর রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।